বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা এখন ভেক্টর অংশে আরেকটি সৃজনশীল দেখব। এখানে তিনটি মানে বল ক্রিয়া করছে। একটু টেকনিক্যালি এই অঙ্কটা খুবই সহজ, কিন্তু আবার অল্প একটু জায়গায় একটু প্যাচ দিয়ে দেওয়া যাচ্ছে, যাতে করে এটি সবাই করতে গিয়ে কিছু বিভ্রান্তি পড়ে। যেমন দেখো, এখানে উত্তর দিকে বলের মান দেওয়া আছে 8 নিউটন, পূর্ব দিকেও আছে 8 নিউটন, কিন্তু উত্তর দিকের সাথে আবার দক্ষিণ দিকে উল্টা দিকে আবার মান দেওয়া আছে 2 নিউটন। এই জায়গাটাই তোমার সমস্যার মূল কারণ। তাহলে আমি কি বলতে পারি, এই দুটি অংশ মিলিয়ে টোটাল বল কত হবে? 8 - 2 হবে, কারণ যেহেতু বল দুটি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করছে, ঠিক কিনা? রাবেয়া এবং মৈত্রী কথা বলো। আতিকা মনে হয় যুক্ত হয়নি। হ্যাঁ স্যার। আমি বলতেছি এই দিকে 8 বল কাজ করছে, বিপরীত দিকে কাজ করছে 2 বল, তাহলে এই দুটা মিলিয়ে লব্ধি কত হবে? 8 বিয়োগ 8 - 2 হবে না? হ্যাঁ। রাবেয়া বুঝতে পারছো? রাবেয়া কথা বলো, তুমি কি বুঝতে পারছো? স্যার হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে মৈত্রী রাবেয়া দুইজনই বুঝছো। এখন তাহলে আমি মূল অঙ্কে নিয়ে যাচ্ছি তোমাদের, এটা তাহলে আমার অঙ্কটা বুঝাই দেওয়া সহজ হবে। আতিকা কি দ্বিতীয়বার জয়েন করা বিষয়টি কি জানে নাকি ও ভাবলো যে ক্লাস শেষ নাকি? ওকে একবার হোয়াটসঅ্যাপে নক করে দেখো তো। আতিকার হোয়াটসঅ্যাপ নাই আমার কাছে। ও আচ্ছা, এখন দেখো 1 নম্বর চিত্রটির উপর নিট বল কত? তো এই নিট বল বের করার সময় আমরা ওই কাজটি ফার্স্ট করে নেব, সেটি হলো এই যে উত্তর দিকে যে বল সেটি টোটাল মানটা বের করে নেব। 8 - 2 6 নিউটন। তো সেখান থেকে তোমার এই যে নিট বল বের করার যে থিমটা আছে, এটা আমি বোর্ড শেয়ার করে দিচ্ছি। দেখো, দুই দিকে দুটা বল ক্রিয়া করছে। এইদিকে ক্রিয়া করছে একটি বল, এইদিকে ক্রিয়া করছে একটি বল। তো আমাদের লব্ধি কাজ করতেছে এই কর্ণ বরাবর। এখন আমি যদি এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে নিয়ম অনুসারে এদিকে কিন্তু 2 বল কাজ করতেছিল, এদিকে কাজ করছিল হলো তোমার 8 বল। এই দুটের যোগফল হলো তোমার কত? 6। এটা আশা করি বুঝতে পারছো, এটা 6। আর এইদিকে ক্রিয়া করছে হলো 8 বল। আমার প্রশ্ন হলো, এই যে 6 নিউটনটা কি এটা এইদিকেও দেখানো যাবে না? একই জিনিসই না? কারণ পরস্পর সমান্তরাল রেখাগুলো দ্বারা একই ধরনের বলগুলোকে প্রকাশ করা যায়, এটা ভেক্টরে আমরা এমনিতেই শিখছি। তাহলে এখানে লব্ধি বল যে 6 হলো, সেটাকে আমি এখানে নিয়ে আসলাম।
তাহলে এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, এটা ভূমি। এটা হলো ভূমি। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি অতিভুজ স্কয়ার মান লম্ব স্কয়ার যোগ কি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। যোগ ভূমি। ভূমি স্কয়ার। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার এই লম্ব স্কয়ার যোগ হলো ভূমি স্কয়ার। কি লেখে এটা ভূমি স্কয়ার। তাহলে প্রশ্ন হলো যে এই ভূমি স্কয়ারের উপর যখন আমি এখন মানগুলো তাহলে বসে দেই। লম্বর দিকে আছে 6 রুট ওভার 6 প্লাস হলো ভূমির দিকে আছে 8 রুট ওভার 8। তাহলে 6 6 কত 36 আর 8 8 হলো 64। এটাকে রুট যদি করা হয় তাহলে অটোমেটিক্যালি তোমার 100 এর উপর আসবে। তাহলে 10। তাহলে 10 এর উপর কি স্কয়ার, হ্যাঁ। ফলাফল কি 10। হুম। আশা করি এটা বুঝছো সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আচ্ছা বুঝছি। তুমি মনে হয় পরে যুক্ত হলে, তুমি ওই দ্বিতীয়বার যুক্ত হওয়া নিয়ে কি কনফিউশনে ছিলে? স্যার আজকে ফার্স্ট বার করতেছি এজন্য বুঝতে পারিনি। ও আচ্ছা, শোনো এখানে বিষয়টা হলো ওই যে আমাদের 40 মিনিট পর পর ওনারা সংযোগটাকে রিভিউ করতে হয়, কারণ এটা এটা যেহেতু ফ্রি ইয়ে করা আর কি, সেজন্য। ও আচ্ছা ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো যে এই মানটা কিন্তু আমাদের এখানে করে দেওয়া আছে, আমি যেটা ক্যালকুলেশনে দেখালাম। এই যে দেখো এখানে লেখা আছে নিট বল ইজ ইকুয়াল টু, একবার ডাইরেক্ট এফ ইজ ইকুয়াল টু ওই দেখো 6 এর উপর স্কয়ার প্লাস 8 এর উপর স্কয়ার সমান 10 নিউটন। তাহলে আমার মনে হয় নিট বল বের করা সবাই বুঝতে পারছো। স্যার আপনি যে লম্ব বাই অতিভুজ ভাবে লিখলে হবে না। আপনি ওখানে লিখলেন না লম্ব অতিভুজ, ওইটা আমরা যদি ওইটা বসে বার করি তাহলে হবে না। এখানে যেটা এফ দিয়ে লিখছে। না ঠিকই আছে, আমি তো ওখানে যেটা করা যায় সেটাই করছি এবং এটা এখানেও সেটাই করা আছে। এখানে করা আছে ডাইরেক্ট হলো তোমার সূত্র দেখে, আমি এই সূত্রটা তোমাদের দেখাচ্ছি। আমি বুঝতে পারি লম্ব উপাংশকের সূত্রটি তোমাদের মনে হয় খুব ভালো জানা নেই। এটি হলো তোমাদের যদি কোনো জায়গায় দুটা ভেক্টর এরকম লম্ব আকারে থাকে, মানে পরস্পরের উপর লম্ব, তাহলে এই দুটা ভেক্টরের লব্ধিকে কিভাবে প্রকাশ করা হবে? এটাকে বলা হয় লম্ব উপাংশকের সূত্র। আর লম্ব উপাংশকের সূত্রটি হয় হলো এরকম যে লব্ধি ইজ ইকুয়াল টু রুট ওভার তোমার ওই লম্ব স্কয়ার যোগ হলো ভূমি স্কয়ার, এটা ডাইরেক্ট লেখা যায় এটা। আচ্ছা এখন প্রশ্ন হলো তুমি যদি মনে করো যে না স্যার আমি এভাবেই বুঝতে পারছি ভালো, এরকম করেই আমি লিখবো, কোনো সমস্যা নাই, বরঞ্চ তাতে স্যার আরো খুশি হবে যে দেখ বিস্তারিত বিস্তারিত লিখতে গিয়ে আবার এত এটাই বেশি, লিখে যাচ্ছি। হ্যাঁ এত বেশি বিস্তারিত লেখো না যে আবার অঙ্কটা যেন অনেক বড় না হয়ে যায়। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমাদের পরবর্তী থিমটা একটু দেখি, পরবর্তীতে এখানে কি চাওয়া হয়েছে বা কি কি করা হবে। এখানে একটু দেখো 1 নম্বর চিত্রের আলোকে 2 নম্বর চিত্রের সঠিকতা যাচাই। তার মানে 2 নম্বর চিত্রে কি বলা হচ্ছে, এটা আমরা 2 নম্বর চিত্র দেখি।
2 নম্বর চিত্রে বলা হয়েছে এর মান হবে হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর একটা হলো এদের মধ্যবর্তী যে কোণ সেই কোণ হবে হলো 36.87 ডিগ্রি। আমাদের এখানে দেখতে হবে যে এটাই আসে কিনা, না অথবা এর চেয়ে ভিন্ন কোনো মান হয় কিনা, এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। তো প্রথমত এখানে কি কি তথ্য দেওয়া আছে, তথ্যগুলো একটু তোমাদের দেখা দরকার। 1 নম্বর হলো ভর দেওয়া আছে 10 কেজি, আর লব্ধি বল ক্রিয়া করছে 10, এটা তো আমরা একটু আগে বেরি করলাম। তাহলে এখন তোমরা নিজেরা বলো তো যে F সমান ma, এই সূত্রে A সমান কি লেখা যাবে? F ভাগ m না? F ভাগ m, তার মানে এটি 10 ভাগ কত? 10। ফলাফল কি দেখো তো, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার আসে। তাহলে এখানকার মান একটা যে সঠিক, এটা কিন্তু প্রমাণ হলো যে আমি এরকম ত্বরণ বের করে দেখাতে পারছি যে হ্যাঁ এটি সত্যি সত্যি হয়। আর একটা কি দেখাতে হবে, এই যে থিটা কোণ, তাহলে সেই থিটা কোণের জন্য আমাদের কোন সূত্র ইউজ করতে হবে? ওই যে tan এর সূত্র মনে আছে কি? সূত্রটি হবে হলো tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। লম্ব বরাবর উপর দিকে কাজ করতেছে 6 নিউটন বল, লব্ধি বল 6 নিউটন, আর ভূমি বরাবর কাজ করতেছে হলো 8 নিউটন। 8 তোমাদের কাছে এরকম মনে হতে পারে স্যার আমি এই সূত্রটা লিখলাম না কেন? তুমি চাইলে এই সূত্র লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এই সূত্র লিখলেও অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। এবং এটি আমি তোমাকে পরে দেখায় দিচ্ছি, আমি ওই সূত্র লিখেও করে দিচ্ছি। তো তাহলে এই মান বসায় দেখো তো এখানে অঙ্কটি করা হচ্ছে কি, একটু ভালো করে দেখো। সবাই লক্ষ্য করো, এখানে যে থিটাকে এই পাশে রেখে ট্যানটাকে এই পাশে পার করে দেওয়াতে এটা ইনভার্স আসছে আর কি। কি বুঝতে সমস্যা মনে হচ্ছে? আচ্ছা, ট্যান থিটা সমান যথারীতি ওই 6 নিউটন ভাগ হলো কত? 8 নিউটন, আর থিটা ইজ ইকুয়াল টু হলো ট্যান ইনভার্স ওই 6 ভাগ 8 এর ফলাফল যা আসে সেটাই ভিতরে লিখে এখানে যা আসে তাই। এখন আমার প্রশ্ন হলো যে আমি যদি নরমাল সূত্রে করি, অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, এটা তো আমাদের মূল সূত্র, পি প্লাস কিউ কজ আলফা। মনে হয় এই প্রশ্নটা মনে মনে সবারই একটু ইয়ে হচ্ছে যে আমরা যদি এই সূত্রে করতাম তাহলে কি হতো। কি আতিকা এবং রাবিয়া, তোমাদেরকে মনে এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আর এই সূত্রেও যদি আমি করা প্রথমে যেত। এটাই বলতে চাইছিলাম, তাই তারপর আপনি আমার বললেন লম্ব বাই ভূমি। আমি তুমি বলার আগে একবারে মনের কথা বলে দিছি। না, আমি প্রথমেই বলতে চাইছিলাম যে আপনি যখন বললেন tan থিটা, তখন আচ্ছা আমি আচ্ছা বলতে ঠিক চাইছিলাম আছে ঠিক sin আছে আলফা, আপনি বললেন লম্ব বাই ভূমি। আচ্ছা ঠিক আছে, কিউটা কি লম্ব দিকে না, আর পি হলো কি আনুভূমিক দিকে না, এটা খালি মনে রাখবা। আচ্ছা, লম্ব দিকে উপাংশ হলো 6, মনে আছে তো? হ্যাঁ, কিউ 6 sin সাইন আলফা। আলফা, সাইন হলো 90 ডিগ্রি, কারণ ওখানে 90 ডিগ্রি পরস্পরের সাথে লম্বক ভাবে যাচ্ছে।
আমি লিখে ফেললাম 90 ডিগ্রি বাই পির মান হলো তোমার 8 প্লাস 6 হলো তোমার cos 90 ডিগ্রি। শোনো অঙ্কের সূত্রগুলো এমন ভাবে রিলেটেড, ঠিক আছে, যে তুমি যে দিক দিয়েই করো অঙ্ক রেজাল্ট একই আসবে, তা না হলে তো সূত্র আবিষ্কার হতো না। এখানে দেখো 6 ইন্টু 9 sin 90 মান কত 1 না, 6 ইন্টু 1 8 প্লাস হলো 6 cos 90 মান কত দেখি কে কে বলতে পারো? আবার কি দেখা লাগবে 1 2 3 4 দ্বারা ভাগ করে? স্যার না, বলো কত হবে cos 90 মান? cos 90 হ্যাঁ 0 0। কি সবাই সবার এটা মুখস্থ আছে তো নাকি? cos 90 মান 0। হ্যাঁ স্যার। ফলাফল কি আবারও দাঁড়ালো কি দেখো, দেখো তো 6 ভাগ 8 হলো কি? স্যার হ্যাঁ, তাহলে আগের মতো ওই থিটা করলে তাহলে কত হবে? ওই tan ইনভার্স 6 ভাগ 8 36.86। যাই হোক যেটা মান তো আসবে। আমি বলছি যে নরমালি এটাতেও যে মান আসবে আমি যদি এই সূত্রে মান বসাই সেটা তো একই মানই আসবে। ঠিক আছে।